আসিম রিজভী সে বলেছে हमने सनातन धर्म को अपना लिया। সিয়াদের ঘরের ছেলে লখনৌর, এখন তার অবস্থা না ঘাটকা না ঘরকা। लाइवे से बोलचे हमारे हालात इतने बुरे हैं, हम डिप्रेशन में हैं, कभी भी आत्महत्या कर सकता हूँ, हमें बचा लो हमारे देश के सनातनी भाई। তার ডাকে কেউ সাড়া দেয় নাই। যারা ইসলাম বুঝেননি, আমার যে সমস্ত দলিত হিন্দু ভাই যারা এসছেন আমার বয়ান শুনছেন, যারা ফেসবুকে ফলো করেন তারা শুনে যান ইসলাম কি বাকি কি। এই ওয়াসিম রিজভী গায়ে গেরুয়া চাদর গেরুয়া পাগড়ি আর ভেবেছিল আমাকে এরা নিজেদের অন্তরের করে নিবে। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বাবরি মসজিদের ওপরে যারা হামবর চালিয়েছে, প্রথম হামবর মেরেছে, তাদেরকে কেউ কি পুরোহিত করা হয়নি? হয়েছে? বাবরি মসজিদে যে হামবর চালিয়েছিল তাদেরকে কেউ কি পূজারি করা হয়নি? রাম মন্দির উদ্বোধনে অন্য পূজারি ঠিক করা হয়েছে, তারা ঢুকতে পাবেনি কি সন্দেহ আছে? আমি যদিও সেই ধর্ম নিয়ে আলোচনা করতে চাই না, আমি ইসলাম বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। পৃথিবীর যতগুলো মুসলমান বেঈমান শুনেলেন, যারা মনে করছেন সনাতন ধর্মকে নিজে নিয়েছি, জিন্দেগিতে তোমাদিকে কোনোদিন ভালো জায়গা দিবে না। আর আল্লাহর কসম করে জলঙ্গির মাটিতে বলে যাচ্ছি, আমার যতগুলো দলিত আদিবাসী ভাই হিন্দু ভাই যারা আমার বয়ান শুনছেন, আমি ইয়াসিন বলে গেলাম, এই জলঙ্গির মুসলমান ভাইদের হয়ে আপনাদিকে বলে যাচ্ছি, কেউ যদি এক্ষুনি এই স্টেজে এই জায়গায় কলমা পড়ে মুসলমান হয়, ফজরের নামাজ তুমি ফার্স্ট কাতারে পড়তে পাবে, কেউ বলতে পারবে না তুই রাত্রে ঈমান এনেছিস, পেছনের কাতারে যা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন, ইসলাম কি বুঝিয়ে দিই। আচ্ছা, আপনাদের মসজিদে সিস্টেম আছে বড় লোকরা সামনের কাতারে দাঁড়াবি, তারপরে হাজি সাহেবরা, তারপরে যারা চাষি আছে তারা, তারপরে ভিখারিরা, এরকম সিস্টেম কোন মসজিদে আছে? নাই। আল্লাহর ঘর শুনেলেন ইসলাম। যদি একজন ভিক্ষুক উজু করে ফার্স্ট কাতারে বসে, পেছনে যদি কোটিপতি ঢুকে তার পাশে দাঁড়াবে, কিন্তু তাকে বলতে পাবে না আমার পাশে বসতে পাবি না, পেছনে যা। এটাই হচ্ছে ইসলাম, আর এটাই হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা বাদশা আমি আপনি সে তিনি, ফকির ভিক্ষুক, যেই আল্লাহর ঘরে যাবে আল্লাহর ঘরে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন নবীজির একটা আখলাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায়, মসজিদে নববীতে নিজের হুজরাখানায় আছেন, দস্তরখান লেগে গেছে, নবীজির পাশে সব মালদার সাহাবীরা, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শোয়েবা, হযরতে লুতবা, মালদার সাহাবীরা বসে আছেন। এক কোণে মসজিদে নববী একটা থাম্বায় ঠেস দিয়ে সাইয়েদনা বেলাল হাবসি মনে মনে ভাবছেন, আল্লাহর হাবিব কি আমার মতো একজন গরিব কৃতদাস লোকের বাগানে ঝাড়ু লাগায়, মসজিদে নববীটা পরিষ্কার করে, আজান দেয়, আমার মতো লোককে কি এই মালদার সাহাবীদের দস্তরখানে ডাকবেন? আল্লাহর নবী আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে, আমার এই দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, বড় লোক গরিব ধনী দরিদ্র, ইসলামে রাজা বাদশা নেই, আল্লাহর কাছে গেলে সবাই সমান। কিয়ামতের দিনে কে কত বড় মৌলবি, কে কত বড় মুহাদ্দিস, কে কত বড় কি, কে কত বড় ডাক্তার, গণি, টাকা পয়সাওয়ালা নেতা মন্ত্রী, আমার আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কার আমলটা কত ভালো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমলের বিচার হবে, যোগ্যতার বিচার নয়। আল্লাহর কাছে বিচার হবে আমলের। আমার উস্তাদে মাহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনি একটা কথা আমাকে বলেছিলেন, নসিহত করেছিলেন, আমার খুব মনে আছে। কি জানেন? বড়ি মৌলবি হোনা, বড়া মুফতি হোনা বড়ি বাত নেই হ্যায়, বড়ি আখলাকি হোনা বড়ি বাত হ্যায়। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস। সেদিনে দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে, একজন অমুসলিম মা বৃদ্ধাশ্রমে আছে, সেখান থেকে একটা বেটাকে চিঠি লিখেছে। চিঠিতে কি লিখেছে জানেন?
হে আমার সন্তান, তোমার ছেলেকে শিক্ষা দাও আর না দাও, কমপক্ষে আদর্শ দিবে, যাতে তুমি শিক্ষিত করে দিবে। তাহলে শিক্ষিত করলে যদি আদর্শ না দাও, আমার মতনই তোমাকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে। তোমাকে আমি শিক্ষা দিয়েছিলাম বাবা, কিন্তু আদর্শ দিইনি বলে তুমি আমাকে দিয়ে গেছো এখানে। আল্লাহর কসম, নবীজি আদর্শ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন ইসলাম বাবা মায়ের জন্য কি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোনো ধর্মে কি বলেছে আমার জানা নেই, তবে ইসলামের মতো আদর্শ পৃথিবীর কেউ দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, তোমরা এমন ভাবে তাদের খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ মনে করছে, মৌলবীদিকে, ভারতের যতগুলো মসজিদ আছে, যতগুলো ইমাম আছে, আপনি বার করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এখানে বার করেন যে 100টা মহিলাকে ধর্ষণ করে সে জেলের মধ্যে আছে। এরকম মৌলবী আপনাদের এখানে আছে কেউ? কথা বলে না, নাই। কষ্টের বিষয় একটাই, বাংলাদেশের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জায়েদ খান। কি খান বললাম? জায়েদ খান। এই হারামখোরের আওলাদটা 1 সপ্তাহ আগে বলেছে, 3-4 দিন আগে, যে সালা ইমামরা তো জিনাখোর, ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায়, মৌলবীদের জন্য বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি কি? আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি, কানে বালি পড়ে আছে। ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে, হিজড়ে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সব থেকে বড় জিনিস, তোমার জানা নাই উলামাদের আখলাক। তুমি না জেনে মন্তব্য করেছো, যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে। কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না? আমি অন্য কারো কথা বলবো না, আমি আর কথা বলছি। আমাদের মতো মৌলবী দিকে গালি দিয়েছে, ইমাম দিকে গালি দিয়েছে। ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে, বেশিরভাগ সাধু মৌলবী নাই। ঠিক কিনা কথা বলেন? আপনাকে দেখিয়ে দেবো, আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবু জেলের কুঠরিতে। বাবা রাম রহিম মেয়েদিকে ধর্ষণকারী, কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারও করেছে জেলের মধ্যে। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করি, কেউ তাকাবেন না ওইদিকে। মেলা বসালে পাপ হবে, পরিষ্কার কথা। মেলা ইসলামে হারাম। মেলা যারা বসাইছে, দোষ ওদের নাই, দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন। পাপ ইসলামে এই জন্য হারাম, নারী পুরুষ এক কাছে হলে 3য় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। শয়তান কি বলে জানেন? 5টা ছেলে 5টা মেয়ে যাচ্ছে, শয়তান বলবে দেবে হাত চালিয়ে দে, এরকম মেরে পালিয়ে গেল। শয়তান বলবে, কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি তো জিনাকারীর বাজার খুলেছেন। কষ্টের বিষয় ওটাই। ভলেন্টিয়ার্স যিনারা আছেন ওইদিকে একটু লক্ষ্য রাখুন। জোর ঝামেলা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, ওইদিকে একটু লক্ষ্য রাখুন। আমার ভাই, কষ্টের বিষয় এটাই। জায়েদ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারী। এত বড় আসপর্দা। তোমাকে সাবধান করলাম, আমাকে মুখ খুলতে বাধ্য করো না। চোরের দেশে বাস করছো। শুনেলেন, পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সব থেকে বেশি পাপ হয় বাংলাদেশে। হ্যাঁ, যদি বলেন কেমন করে, আপনাকে দেখিয়ে দেবো। বাংলাদেশে একটা পোস্ট হয়েছে, একটা ছেলে 7টা বউ রেখেছে। বলছে আমার 7টা বউয়েরই মিল মহব্বত। হারামখোর কবরে যাবে, জুতো খাবি কবরে গিয়ে। ইসলামে কোথায় পেলেন? ওই জন্য আমার ভাই, ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত। জোরে বলুন সুবহানাল্লাহ।